আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমরা এসেছি আজকে ইসলামিক একটি ডেস্ক নিয়ে। সেটি হচ্ছে দাম্পত্য জীবনে একজন মুমিন স্বামীর ৮টি দায়িত্ব। যে দায়িত্বগুলো পালন করলে একটি আদর্শ পরিবার গড়ে তোলা সম্ভব। একটি সুখী ও আদর্শ পরিবার গড়ে তোলার লক্ষ্যে ইসলাম স্বামী স্ত্রী উভয়ের জন্য একটি সুনির্দিষ্ট অধিকার ও কর্তব্য নির্ধারণ করে দিয়েছে। ইসলামে দাম্পত্য জীবন কেবল আইনের চুক্তি নয়, বরং এটি মায়া, মমতা ও ত্যাগের এক পবিত্র বন্ধন। বিশেষ করে স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্বগুলো যথাযথ পালনের উপরে নির্ভর করে একটি গৃহের শান্তি ও সমৃদ্ধি। ধর্মীয় বিষয়ে সহযোগিতা। স্বামীর অন্যতম প্রধান দায়িত্ব হলো স্ত্রীকে ইবাদত বন্দেগীতে উৎসাহ দেওয়া ও ধর্মীয় জ্ঞানার্জনে সহায়তা করা। তাকে প্রয়োজনীয় মাসলা মাসাইল শেখানো বা জ্ঞানার্জনের সুযোগ করে দেওয়া স্বামীর কর্তব্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের মসজিদে গিয়ে জ্ঞানার্জনের অনুমতি দিয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঈমানদার নারীরা নবীজির সঙ্গে চাদর মুড়ি দিয়ে ফজরের নামাজ আদায় করতেন এবং নামাজ শেষে অন্ধকারের মধ্যেই ঘরে ফিরে যেতেন। উত্তম আচরণ ও সান্নিধ্য। স্ত্রীর সঙ্গে সদ্ব্যবহার ও সুন্দর আচরণ করা স্বামীর উপর বাধ্যতামূলক। পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমরা তাদের সঙ্গে সৎভাবে জীবন অতিবাহিত করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের মধ্যে সেই ব্যক্তি পূর্ণাঙ্গ ঈমানদার যার চরিত্র সবচেয়ে সুন্দর, আর তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম। সামর্থ্য অনুযায়ী ভরণ পোষণ। স্ত্রীর অন্ন, বস্ত্র, বাসস্থান সংস্থান করা স্বামীর আইনি ও ধর্মীয় দায়িত্ব। তবে এই ব্যয় হতে সামর্থ্য অনুযায়ী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলছিলেন, উত্তম পন্থায় তাদের অন্ন ও বস্ত্রের সংস্থান তোমাদের উপর অপরিহার্য। এমনকি পরিবারের পেছনে ব্যয় করা অর্থকেও ইসলামের সদকা বা দান হিসাবে গণ্য করা হয়েছে। দাম্পত্য অধিকার ও সন্তান লালন। উভয় পক্ষই দাম্পত্য জীবনের শারীরিক ও মানসিক অধিকার লাভের দাবিদার। সন্তান লাভ ও বংশবিস্তার শরীয়তের অন্যতম উদ্দেশ্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক সন্তান দানকারী নারীদের বিয়ের পরামর্শ দিয়েছেন, যেন কিয়ামতের দিন উম্মতের সংখ্যাধিক্য নিয়ে গর্ব করতে পারেন। সম্মান রক্ষা। তারপরে আছে বিনোদনের সুযোগ দেয়া, ঘরের কাজে সহযোগিতা করা, শ্বশুর বাড়ির সম্পর্কে সুসম্পর্ক রাখা। এই বিষয়গুলো যদি আমরা করতে পারি, তাহলে আমরা একটি ধর্মীয় সমাজ গঠনে, দাম্পত্য জীবনে এবং মুমিন যে দায়িত্ব রয়েছে সেটি আমরা পালন করতে পারবো। আসুন আমরা মুমিনদের দায়িত্ব নিয়ে আল্লাহ তাআলা আমাদের যে হুকুমগুলো দিয়েছেন সেটি লালন পালন করি। আমরা আল্লাহ তাআলার হুকুম বিধিনিষেধ মেনে চলবো এবং কিয়ামতের দিন যেন আমরা জান্নাতে যেতে পারি সে তৌফিক আল্লাহ আমাদের দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।